হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। সকলকে স্বাগত জানাই ৪৯তম কলকাতা বইমেলা। দুটো ২৮ বাজে এখন, আর আমরা এখন শিয়ালদা স্টেশনে যাচ্ছি। এরপরে আমরা করুণাময়ীর জন্য মেট্রো ধরবো। আমরা সেক্টর 5-এ মেট্রোটা ধরবো। আমি আর আয়ুশ্রী আজকে আছি। শিয়ালদা মেট্রোতে চলে এসেছি, আর বেশ একটা লম্বা লাইন পড়েছে, ওইদিকে যাচ্ছে। করুণাময়ীর টিকিট কাটবি দুটো। টিকিটের প্রাইস ২০ টাকা। আর আমরা এবার নিচে যাব। এই দিকটাতে আসবে সেক্টর 5-এর জন্য মেট্রো, আর এদিকে হাওড়ার জন্য। আমরা সেক্টর 5-এর দিকে যাব, অলরেডি চলে এসেছে। করুণাময়ী মেট্রো স্টেশনে চলে এলাম। বেশ একটা লম্বা লাইন, কিন্তু এই যে এখানে লেখাই আছে টুয়ার্ডস এক্সিট হলো এ গেট, মেলা গ্রাউন্ডের সাইডে। করুণাময়ীর গেট নাম্বার এ, তার নিয়ারেস্ট যে গেট বইমেলার গেট এইটা কোনো উদ্বোধন হয়নি, বললো যে ৫ নম্বর গেট দিয়ে ঢোকা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি ৪৯তম বুক ফেয়ার। এবারের বুক ফেয়ার শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে, আর শেষ হবে 3 ফেব্রুয়ারিতে। তো আজকে আমরা প্রথম দিন, এখনো উদ্বোধন হয়নি। তো আমরা চলে এসেছি বইমেলা প্রাঙ্গণে, করুণাময়ী মেট্রো স্টেশনের একদম কাছে। এই হলো বইমেলা প্রাঙ্গণ। নিমন্ত্রণ পত্র ছাড়া এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না। টোটাল 9খানা গেট আছে, আর এবারের থিম হলো আর্জেন্টিনা। এই জন্য আর্জেন্টিনার শৈলী দিয়ে 2খানা গেট এখানে কিন্তু নির্মিত হয়েছে। তো দেখা যাক আমরা যেতে পারবো কিনা। সামনে দিয়ে ঘুরে আসি। এই হলো গেট নাম্বার 6। এখানে এন্ট্রি হবে, এই জন্য এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, এখানে ঢাকের আওয়াজ হচ্ছে। সিএম ম্যাডাম না ঢুকলে, অবশ্যই উনি উদ্বোধন না করলে ঢুকতে দেবেন না। আর এখানে সিএম ম্যাডাম 6 নম্বর গেট দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকলেন, আর বলছেন যে অন্য গেট দিয়ে চেষ্টা করুন, অন্য গেট দিয়ে হয়তো ঢোকা যেতে পারে। এইটা হলো 5 নম্বর গেট। বলেছিলাম আর্জেন্টিনা হলো এবারের এখানকার হলো থিম, সেই জন্য সেই শৈলীকে মনে রেখেই, আর্জেন্টিনার সেই শৈলীকে মনে রেখেই গেট তৈরি করা হয়েছে। এইটা হলো 4 নম্বর গেট, লাল গেট, 4 নম্বর গেট। এই গেটের সামনে কি আছে এখনো কিছু দেখা যাচ্ছে। আনন্দ পাবলিশার্স আছে 4 নম্বর গেটের কাছে। এখানে কি সুন্দর একটা রঙিন জাল মতন বানানো হয়েছে, আর লোকজন এখানে ছোট ছোট সিঁড়ি আছে, বসেও পড়েছে এইখানটায়। আচ্ছা, এবার আমরা চলে এলাম 3 নম্বর গেটে। এটা হলো প্রফুল্ল রায়ের নামে। এই গেটের কাছে কি আছে? স্টল নাম্বার E30, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। এই গেটের কাছে, মানে তার মানে এখানেই কাছাকাছি জায়গায় হলো ওই অন্য দেশের যে গেটগুলো সেগুলো থাকবে। 1000-এরও বেশি স্টল আছে এবারে বইমেলায়। 3 নম্বর গেটের কাছে টয়লেটের ব্যবস্থা আছে। 2 নম্বর গেটের কাছে চলে এসেছি। এটাই প্রতুল মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত এই গেট, ওনাকে উৎসর্গীকৃত। এইখানে না খাবারের দোকানগুলো আছে। এখানে সালটা ভুল লিখেছে। 2 নম্বর গেটের কাছে আছে স্টার মার্ক। আবার এবার আমরা 1 নম্বর গেটের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছি পুরো লাইন দিয়ে কিন্তু দোকানপত্র আছে খাবারের। আমরা এবার 1 নম্বর গেটে একদম চলে এসেছি, বইমেলার 1 নম্বর গেট। 1 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি, আর ভেতরে তো ঢুকতে পারছি না, তাই ভাবলাম একটু পাপড়ি চাট খাই, তারপরে সুযোগ পেলে ঢুকবো ভেতরে। এই পাপড়ি চাটের দোকান, 50 টাকা দিলাম, আর পাপড়ি চাট
মেলার সামনে কিছু জিনিস বসেছে, আর এগুলো সম্ভবত মেলার ভেতরে ঢুকবে। হ্যাঁ, সজ্জা, মেলা সজ্জার জন্য। গেট নাম্বার 8, গেট নাম্বার 7, এটা JIS গেট। বিশ্ব বাংলা গেট হলো 6 নম্বর। এখান দিয়েই কিন্তু মানে ঢুকলেন CM ম্যাডাম। আর এই যে এটা হলো বুনোস এরিস গেট আর মেট্রোপলিটন ক্যাথেড্রাল গেট। পরপর দুটো হলো, এটা আর্জেন্টিনার যে শৈলী, স্থাপত্য শৈলী, সেটাকে মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। আর এইটা একটা ম্যাপ। কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল আছে 24 আর 25 জানুয়ারি। 5 নম্বর গেটের কাছে কিন্তু বেশি ভিড় দেখতে পাচ্ছি। আমরা এখন টাইম পাস করছি, কফি খেয়ে, ভেতরে ঢুকতে পারছি না। যদি মেলা প্রাঙ্গণে কেউ অসুস্থ হয়ে পড়েন, তার জন্য ভ্রাম্যমান একটা চিকিৎসা কেন্দ্র আছে, অ্যাম্বুলেন্স, কিন্তু তার মধ্যে কিন্তু চিকিৎসা হবে। 4:09, এখন 8 নম্বর দিয়ে ঢুকতে দিচ্ছে। এখান থেকে কিন্তু সরাসরি মেট্রোর টিকিট কাটা যাবে UPI এর মাধ্যমে। এখানে একটা স্টল আছে, দেখবো পরে যে স্টলটা কোথায় আছে, আর তোমাদেরকে সমস্ত তথ্য দেব। জলের ব্যবস্থা আছে এখানে। আর আমরা 8 দিয়ে ঢুকে পড়েছি। আরণ্যক পাবলিকেশন, বিবি কুণ্ডু গ্র্যান্ডসন্স। দেখি এখানে কি কি বই পাওয়া যায়। রম্মানী বাক্স, তিন পার্টে বেরিয়েছে আর একটা পার্ট আছে। সেকালের কলিকাতা, হরিপদ ভূমি, ভারতের মন্দির তীর্থ আছে। ওই দিয়া পাবলিকেশন, এখানে ছোটদের কিছু বই পাওয়া যায়। রামায়ণ, মহাভারত, ABCD। এগুলোর কত দাম? এগুলো 50 টাকা। এখানে একটা বই দেখছি, পাণ্ডবদের মহাপ্রস্থানের পথে, দীপক চন্দ্রের। হলদে গোলাপ। বুদ্ধদেব গুহর রিভিউ আছে এখানে। বুদ্ধদেব গুহর অনেকগুলো বই রয়েছে এখানে। বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা কাউন্টার রয়েছে, এটা হলো 8 নম্বর যে গেট তার কাছে। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের একটা কাউন্টার রয়েছে এটা। পারুল প্রকাশন, সুজলং সুফলং মালয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম। 150 বছর উপলক্ষে বন্দে মাতরম গানের একটা কাউন্টার রয়েছে পারুল প্রকাশন। তার কাউন্টারটা এরমভাবেই সেজে উঠেছে। বসাক বুক স্টোর। হিটলারের ওপরে বোধহয় একটা কোনো বই রয়েছে, এক আত্মগামী মানুষের মনস্তত্ত্ব। অমলের মতো অনেক নতুন নতুন লেখকের এখানে বই দেখতে পাচ্ছি। মহাশ্মশানে চণ্ডাল, দীপক কুমার পালের আছে জ্ঞানগঞ্জ। কার আছে? দীপক কুমার পাল। দেশ প্রকাশনের কাউন্টার। 437 নম্বর স্টল, পত্রলেখা স্টল। এটা কবিতার বই প্রকাশিত হবে, আমার একটা খুব পছন্দের। এখানকার যে সম্পাদনা করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায় দিদি এবং কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত ম্যাডাম। বুক রিডার্স, এখানে দেখছি বর্ণপরিচয় পাওয়া যায়। বর্ণপরিচয় তো খুব একটা দেখা যায় না এখন। এখানে পাওয়া যাচ্ছে 514 নম্বর স্টল। আর এখানেই আছে হলো লিটল ম্যাগাজিন। এগুলো সব আমরা 7-8-এর দিকেই ঘোরাঘুরি করছি। এখানে আছে হলো বিভা পাবলিকেশন। এবার এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে প্রয়াত কবি রাহুল পুরকায়স্থর নামে। শিল্পী ময়ূক চৌধুরীর জন্ম শতবর্ষ রয়েছে এবার। তার নামে থাকছে বইমেলার শিশু মণ্ডপ। বইমেলা অ্যাপের মাধ্যমে গুগল লোকেশনের সাহায্যে বইমেলার মধ্যে যে কোনো স্টল খুঁজে পাওয়া যাবে। ভূপেন হাজারিকা এবং সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে 26 এবং 27 জানুয়ারি। কমিক্স মেট্রো বলে একটা স্টল আছে 646, এখানে বেশ ভিড়। এখানে বেশ সুন্দর সুন্দর চটের ব্যাগ আছে। ভারত সেবাশ্রম সংঘের এটা হলো একটা কাউন্টার। এটা একটা বড় কাউন্টার, রূপা। 90 ইয়ার্স হচ্ছে এদের। আবার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে চলে এসেছেন।
বাবা, এই জায়গাটা না পুরো বন্ধ করে দিয়েছে, মানে এটা হলো 7 নম্বর গেট। এখানেই জাগো বাংলা স্টল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, আর সম্ভবত সিএম এখনো আছেন। চলো ফ্যামিলি বুক শপে দেখি কি আছে। অ্যাক্টিভিটি বুক আছে, বাচ্চাদের বই আছে। রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদ, তার কাউন্টার এইটা 377 নম্বর কাউন্টার। 374 নম্বর স্টল হলো দেব সাহিত্য কুঠির। বাটুল দি গ্রেট আমরা পড়তাম, তো তাদেরই এই স্টলটা, এই প্রকাশনীর স্টল আর কি। তো ওদের আরো কিছু বই আছে। 374 নম্বর স্টল, ন্যাশনাল জুট বোর্ডের স্টল। এটা হলো 8 নম্বর গেট। আর এখানে এই যে মাস আর্টেরও একটা স্টল আছে। মাস আর্ট তোমরা যদি না মনে করে থাকো, না মনে থাকলে বলি, এটার মাস আর্টের মাধ্যমে পুজোর কদিন আগে থেকেই কিন্তু আমরা সমস্ত ঠাকুরগুলো দেখতে পেয়েছিলাম। প্রায় 24খানা প্যান্ডেল মাস আর্ট পাস বুক করে, ঠিক একদম মনে আছে। এটা সেই মাস আর্টের স্টল। আমরা আজকে একটু ভুল সময়ে চলে এসেছি, কারণ আজকেই উদ্বোধন হলো আর আমরা উদ্বোধনের আগেই চলে এসেছি আর কি, বেশি উৎসাহ নিয়ে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল মম প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে এটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে। আচ্ছা, মেলা প্রাঙ্গণ থেকেই কিন্তু কাটা যাবে হলো মেট্রোর টিকিট, কিন্তু আমরা তো কাটতে পারলাম না, কারণ কিছুটা অংশ খুলে দিয়েছে আর কিছুটা অংশ বন্ধ আছে এখনো পর্যন্ত সিকিউরিটির কারণে। তো যাই হোক, আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি।